হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমাদের ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিনের ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো এই যে আমাদের লুঙ্গি ম্যান হেঁটে চলেছে আর আমরাও যাচ্ছি হেঁটে। তো আমরা আগের দিন গিয়েছিলাম একটা বিচে, আজকেও এসেছি আরও একটা বিচে। তো এখানটাতে কাঁকড়া বিক্রি হচ্ছিল। তো আফসারার মামা সেটাই দেখছিল আর আমাকে বলছিল, বোন দেখো এখানটাতে অনেক কাঁকড়া আছে। তো আমরা দেখলাম। তো বড় হয়ে এই প্রথম সামনাসামনি কাঁকড়া দেখলাম, আর ছোটবেলায় খেয়েছি অনেক কাঁকড়া। তো দেখে ভয়ও লাগছিল, কাঁকড়াগুলো বাঁধা ছিল। এখানে ঝুড়ির ভিতরেও অনেক কাঁকড়া ছিল। তো আমার বোন এখানে ছুট লাগিয়ে দিয়েছে, তো কি দেখতে পেলো চলো আমরাও দেখে নিই। তো দেখো অসাধারণ একটা ভিউ। তো আমরা আগের দিন যেখানটাতে গিয়েছিলাম তার থেকেও এখানটাতে আরও বেশি ভালো লাগছে, কারণ ওখানে মানুষজন বেশি ছিল আর এখানে জনসংখ্যা কম আছে। আর এই যে এখানটাতে দেখো পানি অনেকটা নিচে আছে, আর আফসার পাপা এখান থেকে ভিডিও করছে আর আমার বোন আর ওরা সবাই নেমে পড়েছে। তো এখানটাতে আমরা দুটো বাইক নিয়ে 6-7 জন গিয়েছিলাম এই বিচে। তো দেখো পানি অনেকটা নিচে আছে, আস্তে আস্তে কতটা উপরে চলে আসছে। তো তোমরা পুরো ভিডিওটাই দেখো, সবটাই দেখতে পাবে যে আমরা কিভাবে ঘুরছি কি করছি। আর এখানটাতে আমার বোন তো নাচতে শুরু করে দিয়েছে, আর এই যে আফসারার পাপা মনে হচ্ছে যে হাওয়ায় উঠছে, এত খুশি। তো ওখানটাতে আমার বোন কি করছে, শামুক কুড়াচ্ছে নাকি? তো যাই হোক আমরা নামবো এখানে পানিতে, আর আস্তে আস্তে পানি ওপরের দিকে বাড়ছে। তো ও শামুক কুড়াচ্ছিল না, নুপুর খুলছিল যে পানিতে হারিয়ে যাবে সেই ভেবে। তো আফসারা বাবু ভয় করছিল আর আমি ভিডিও করছিলাম। তো আফসারা পাপা বলছিল তুমি ভিডিও রাখো আর আফসারা বাবুকে নাও আর ওকে পানিতে নামানোর চেষ্টা করো, দেখো ও নামে নাকি। আর এই যে আফসারা পাপা গেঞ্জি ফেলে এসেছে উপরে। তো আমরা নেমে পড়েছি আর ও বলছিল যে যেও না যেও না আর যেও না। তো বাড়িতে এত পানি নিয়ে খেলা করে আর এখানটাতে বিচে এসে আগের দিনও ভয় করেছিল আর আজকেও ভয় করছে। তো আমি অনেকভাবে নামানোর চেষ্টা করছি। তো আমি এখানটাতে আফসারা বাবুকে বলছিলাম তুমি এখানে দাঁড়াও আর পানিদের ডাকো যে আসো, আমার পায়ে আসো, এরকমভাবে বলছিলাম। আর আফসারা বাবু এটাতে আনন্দ পাচ্ছিল, তো একটুখানি নেমেই আবার আমার কোলে উঠে পড়েছিল। এখানে আফসার এবং তার মা দুজনে খুবই এনজয় করছে। আর আফসারা ভয় পাচ্ছে আর নামতে চাইছে না, কারণ অনেক জল জয় হতো, সেই কারণে সে নামছে না। আর এতটাই আনন্দ করছে বলে বোঝাতে পারবো না, কারণ যেহেতু এদের এটা প্রথম এত দূর একটা যাত্রা, আর কখনো এরা সমুদ্রে আসেনি, তাই পুরো উপভোগ করছে। আর দুজন নবদম্পতি যাতে ভয়ে হাত ছেড়ে পালিয়ে না যায় তার জন্য সাথে সাথে আছে। হাই গাইস, কি সুন্দর দৃশ্য। এখানে যেহেতু নোনা হাওয়া, তাই প্রচন্ড রোদ লাগছিল আর গরমও লাগছিল। আসলে এখানে প্রচন্ড গরম, তো এই সময় যাওয়া যদিও ঠিক না বাচ্চা নিয়ে। এখানে অনেক উঁচু করে পাড় বাঁধানো আছে, আর এই যে আমরা যখন এসেছিলাম তখন জলটা অনেক নিচে ছিল। আস্তে আস্তে জলের স্রোত আর ঢেউ অনেক বেশি হচ্ছে। তো এখানে পানিতে নামার জন্য আমার জানটা ছটপট করছিল, তাই আমি আফসারা পাপাকে বললাম যে তুমি বাবুকে ধরে রাখো, আমি একটু এনজয় করে আসি, তারপরে তুমি যাবে। আর এখানটাতে দেখো বাপ বিটি মিলে সেই এনজয় করছে, আর আফসারা বাবু এখানে নোনা পানি মুখে দিচ্ছে আর ওটা খাওয়ার চেষ্টা করছে। আর আফসারা বাবুর পাপা এখানটাতে বলছে যে আমাকে হামি দাও। আর এই যে ওরা কিভাবে পারে এনজয় করছে দেখো। আর জলের সেই স্রোত, আর স্রোতের কারণে এই চপ্পলগুলা একটা পাথর থেকে আর একটা পাথরের উপর, আর একটা পাথর থেকে আর একটা পাথরের উপর, ধীরে ধীরে আমরা উপরের দিকেই উঠতে থাকলাম। আর এই দেখো জলের স্রোত অনেক বেড়ে গেছে। পাপাও যাচ্ছে। দাঁড়াও, পাথরে দাঁড়াও, পাথরে দাঁড়াও, ইয়ে আমি বসছি, পাথরে বসছি, ইয়ে।
নাচি 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 করো, নাচি নাচি করো। তো আফসারার পাপাও পানিতে নেমে পড়েছিল, আর এখানটাতে আমরা মা মেয়েতে বসে বসে ভিডিও করছিলাম আর একটু নাচানাচিও করছিলাম। তো দেখো এখন সবাই পাড়ে চলে এসেছে আর পানি অনেক বেড়ে গেছে, উপরের দিকে উঠে পড়েছে। আর আমরা যখন বাড়ি থেকে বার হচ্ছিলাম তখন দিদি বলে দিয়েছিল যে পানি যখন বেড়ে যাবে তোমরা উপরের দিকে উঠে চলে আসবে, কারণ এখানে অনেক কাঁচের টুকরো আছে, তাই শামুকে বা পাথরে পা কেটে যেতে পারে। তো উপরের দিকে উঠে চলে আসবে, বেশিক্ষণ নিচে থাকবে না। তো আমরা এখানটাতে পাড়ে অনেকক্ষণই বসেছিলাম। বসে বসে তখন আমার ওই পাথরগুলো দেখে একটা গানের কথা মনে হচ্ছিল, তাই ভাবলাম আফসারার মায়ের জন্য একটু গানটা গেয়ে দিই। পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম, ভালোবাসি আমি যারে, পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। তো স্নান সেরে আমরা বাইক নিয়ে ফিরছিলাম আর কি, আর এদিকে আফসারার মা ভিডিও বানাচ্ছিল আর আফসারা এদিকে দেখছিল কি হচ্ছে। তো যখন ভিডিও বানাচ্ছিল তখন নিজেকে আমার সলমান খান মনে হচ্ছিল, শাহরুখ খানও মনে হচ্ছিল মাঝে মাঝে। মানে সেই একটা ফিলিংস, কি বলবো, বোঝাতে পারবো না। আর রাস্তা এত সুন্দর মসৃণ, মনে হচ্ছে দুই হাত ছেড়ে গাড়ি চালাই, কিন্তু না, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, বলা যায় না। তো আমরা বাড়ি চলে এসেছিলাম আর এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রামও নিয়েছিলাম। আর এই যে সন্ধ্যাবেলায় এখানটাতে আফসারা খেলা করছিল আর আফসারার পাপা পাহারা দিচ্ছিল মশাদের হাত থেকে আমার আফসারাকে রক্ষা করার জন্য। এখানে আফসারা এবং তার দিদিরা খেলছিল সব। তো এখানে এত মশা, ভাবছিলাম হয়তো মশাতে চাগিয়ে নিয়ে চলে যাবে, তাই আমি এদের বিরুদ্ধে লড়াই করছিলাম। কিছু কয়েলও জ্বালিয়ে দিলাম যাতে মশা না লাগে, আর এরা খেলছিল। তো এখানে আমি আফসারাকে জিজ্ঞাসা করলাম সে কি বানিয়েছে, আমাকে বলল পাপা পায়েস বানিয়েছি, আমাকে খাওয়াতে গেল এবং তার মাকেও দিতে গেল। তো এই সমস্ত খেলনাপাতি নিয়ে ওরা খেলছে আর আমরাও সেগুলো দেখে মজা নিচ্ছি। তো চারিদিকে মশার অ্যাটাক, এটা দেখে আমার মোটু পাতলুর কার্টুনের কথা মনে হয়ে গেল। আর তখন মনে হচ্ছিল জন বনেগা ডন, জনকে রোকেগা কন। কিন্তু কি করা যাবে, জনকে রুখতে হবে যেভাবেই হোক। আমার মেয়ে এখন আমাকে খাইয়ে দিচ্ছে ক্ষীর পায়েস যা বানিয়েছে, আমিও মজা নিচ্ছি, ও আনন্দ করছি। বাকি দুটো দেখো কেমন গভীর আগ্রহ নিয়ে দেখছে, ভাবছে সত্যিই হয়তো আমরা খাচ্ছি। ওরাও একটু একটু করে খেয়ে নিয়েছে। এ হচ্ছে সাহিরা, আর ওদিকে ইয়েলো ড্রেস পরে আছে আরিয়া। তো এরা বিভিন্ন খেলায় ব্যস্ত, আর প্রচুর খেলনা ওদের। তো ওরা খেলা শেষ করে এসে এখানটাতে নাচানাচি করছিল আর এখানটাতে আরিয়া বাবু কি গানে নাচছিল তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করবে। আর ওদিকে আফসারার মজা দেখো, ও তালে তালে নাচতে শুরু করে দিয়েছে। আর ওদের একটা গানে নাচ করে সন্তুষ্ট হচ্ছিল না, তাই এখানটাতে বারবার গান পাল্টাচ্ছিল আর নাচানাচি করছিল। আর আফসারা বাবুর নাচ দেখে আমার সব থেকে বেশি হাসি পাচ্ছিল। তো এখানে তিনজন ভাগ্নে বসে আছে, একজনের নাম সুফিয়ান, একজনের নাম আরিয়ান এবং আর একজনের নাম হচ্ছে রিজওয়ান। তো এরা এই নাচ দেখছে আর আনন্দ করছে, আর সেই সাথে আফসারা নিচেই চলেছে। এখানে কিন্তু গান শেষ হয়ে গেছে, তোমরা যে নাচটা দেখছো ওইটা কিন্তু গান হচ্ছে না, যেহেতু কপিরাইট আসতে পারে তাই আমরা গানটা শোনাতে পারলাম না। তো সকলে ভালো থেকো।